السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له. وأشهد أن سيدنا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق. لا يخلق نبي بعده ولا رسول بعد رسالته ولا شريعة بعد شريعته ولا دين بعد دينه. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. ফুলবাড়িয়া বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এর উদ্যোগে 3 দিন ব্যাপী এই ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিবসে সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের সাথী ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে এই মাহফিলে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, যার কল্যাণ কামনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে একটা মূল্যবান জিনিস দান করেন, তা হচ্ছে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, ইউফাক্কিহহু ফিদ্দীন, তাকে দ্বীনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আজকে আমাদের মনে রাখতে হবে, এদেশে মাহফিল অনেক হয়। এই দেশে যত মাহফিল হয়, পৃথিবীর অন্য কোন দেশে এরকম মাহফিল হয় বলে আমার জানা নেই।
কিন্তু এর পরেও যদি এই দেশের মানুষকে জিজ্ঞেস করা হয় যে নিজের ধর্মের নাম ইসলাম, এর অর্থটা কি, তারা এটাও বলতে জানে না। আপনারা হয়তো বলতে পারবেন, যেহেতু আপনাদের এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন, তারপরও জিজ্ঞেস করে নিচ্ছি, ইসলাম অর্থ কি? মাশাআল্লাহ, খুব জোরেই বলল শান্তি। ওলামায়ে কেরামদেরকে আপনারা জিজ্ঞেস করবেন এই অর্থ ঠিক আছে কিনা। এজন্যই বললাম, ওয়াজ মাহফিল শুনতে শুনতে আমাদের কান বধির হয়ে গেছে। শুনতে শুনতে নগমা হায়ে মাহফিলে বেদাত কো, কান বহরে হো গয়ে দিল বদমজা হোনে কো है। ওয়াজ মাহফিল শুনতে শুনতে কান বধির হয়ে গেছে, মনের মধ্যে বিরক্তি এসে গেছে, তারপরেও এখন পর্যন্ত ইসলাম শব্দ জিজ্ঞেস করলে তার অর্থ পর্যন্ত মুসলিমরা জানে না। সালাম অর্থ শান্তি, সিলমুন অর্থ শান্তি। আমি বসেই বলেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত এবং শান্তি বর্ষিত হোক। তাহলে ইসলাম অর্থ কি? আল্লাহু আকবার। মাদ্রাসায় ভর্তি হলে 2 ক্লাস পরই একটা কিতাব পড়ানো হয়, মিজান মুনসাহিব। এই মুনসাহিব কিতাব খুললেই দেখবেন লেখা আছে আল ইসলামু মুসলমান সুদান ওয়া গরদান নেহাদান বতাত। ইসলাম মানে হলো নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, সব ক্ষেত্রে এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করার নাম ইসলাম। ইসলাম অর্থ কি? সংক্ষেপে আত্মসমর্পণ করা। কার সামনে আত্মসমর্পণ করব? না কোন খাজা বাবার সামনে, না গাজা বাবার সামনে, না ল্যাংটা বাবার সামনে, না পীর বাবার সামনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। কার গোলামি করার জন্য? এই জন্য নামাজে দাঁড়িয়ে বলতে হয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। কার গোলামি করি? আমরা গোলাম কার? না কোনো পীর বাবার, খাজা বাবার, কোন শাসকের, কোন ধর্মীয় যাজকের। যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে 2 প্রকারের লোকেরা। কয় প্রকার লোকেরা? আলোচনা আসবে ইনশাআল্লাহ। এক প্রকার হচ্ছে শাসক গোষ্ঠী, আর এক প্রকার হচ্ছে এক শ্রেণীর বলছি, আমি সবাইকে বলছি না, এক শ্রেণীর যাজক তথা আলেম গোষ্ঠী। ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াহাল আফসাদাদ দীনা ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে, আল্লাহর কালামকে বিকৃত করেছে 2 প্রকারের লোকেরা। এক প্রকার হচ্ছে শাসক গোষ্ঠী, আর এক প্রকার হচ্ছে ওই শাসক গোষ্ঠীর পা চাটা গোলাম, শাসক গোষ্ঠীর দালাল এক প্রকার আলেমরা। কয় প্রকার লোক? এই জন্য আমাদের প্রথমে বুঝতে, আমরা গোলাম কার? শুধু কি মসজিদে না সব জায়গায়? আমরা ব্যাংকে গোলামি করব কার? আদালতে কার? বঙ্গভবনে কার? সংসদ ভবনে কার? জীবনের সব ক্ষেত্রে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার গোলামি করব, তোমার কাছে সাহায্য চাবো। সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহর ইবাদত হয়। এই মানুষটা যখন মাজারের কাছে গিয়ে পীরের কাছে সাহায্য চায়, মুর্দার কাছে সাহায্য চায়, কার ইবাদত হয়? আল্লাহর নামে জবাই করলে, কোরবানি করলে, আকিকা দিলে কার ইবাদত? আল্লাহর ইবাদত। আর এই লোকগুলো যখন মাজারে গিয়ে পীরের নামে জবাই করে, তখন কার ইবাদত? বলে কিন্তু ইয়াকা নাবুদু, মিথ্যা বলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য আমি কোরআন দিয়েছি আমার বিধান আকারে। মুসলমানদের সংবিধানের নাম কি? আলোচ্য বিষয় এটাই, মুসলিমদের সংবিধান একমাত্র আল কোরআন। কি বললাম? এটার উপর আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন দিলেন কি জন্য? আল্লাহু আকবার। ইমাম ইবনে তাইমিয়ার নাম শুনেছেন আপনারা?
বহুত বড় ইমাম, ওনার একটা প্রসিদ্ধ কিতাব আছে মাজমুআতুল ফাতাওয়া লিশাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। ওনার এই কিতাবের প্রথম খণ্ডে ভূমিকা স্বরূপ লিখেছেন, আল্লাহু আকবার, আমার চক্ষুকে খুলে দিয়েছে। তিনি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দিয়েছেন দেখার জন্য, কিন্তু চোখ থাকলে আমরা দেখি না। চোখ দিয়ে দেখতে হলে চোখের সামনে আলো থাকার প্রয়োজন, ঠিক কিনা? দিনের বেলায় সূর্যের আলো, আর রাতের বেলায় চাঁদের আলো, মোমবাতির আলো, তারকার আলো, বিদ্যুতের আলো। কোন প্রকারের আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চক্ষু যত ভালো হোক না কেন, চোখ দিয়ে কিছুই দেখা যাবে না, ঠিক কিনা? হঠাৎ বাতি নিভে যাক, কিছু দেখা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আরেকটা চক্ষু দিয়েছেন, জ্ঞানের চক্ষু, বিবেক বুদ্ধির চক্ষু। এই বিবেক বুদ্ধি এবং জ্ঞানটা দান করেছেন আল্লাহকে চিনার জন্য, আল্লাহর বিধানকে জানার জন্য। এই জ্ঞান চোখ দিয়েও তুমি আল্লাহকে চিনতে পারবে না, আল্লাহর বিধানকে জানতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এই জ্ঞান চোখের সামনে একটা আলো না জ্বলবে। সেই আলোটাই হচ্ছে আল কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবিন আগমন করেছে। ও আমার ভাইয়েরা, তুমি যত বড় বিজ্ঞানী হও না কেন, যত বড় জ্ঞানী হও না কেন, যদি তোমার চোখের সামনে কোরআনের আলো না থাকে, তাহলে তুমি আসলে জ্ঞানী না। ডারউইন বিজ্ঞানী ছিল কিনা? ডারউইন নামে একজন বিজ্ঞানী ছিল, জ্ঞানের কমই ছিল না, অনেক জ্ঞানের অধিকারী ছিল, জাগতিক জ্ঞান খুব ভালোই ছিল, কিন্তু তার জ্ঞানের চোখের সামনে কোরআনের নূর ছিল না, আলো ছিল না। যেই কারণে তিনি নিজের সৃষ্টি রহস্য, গোটা মানব জাতির সৃষ্টি রহস্য সম্পর্কে পৃথিবীর মানুষকে একটা ভুল তথ্য দিয়েছেন। তিনি লিখেছেন যে মানুষ আসলে প্রথমে বানর ছিল। কি ছিল? বানর গাছের সঙ্গে ল্যাজ ঘষতে ঘষতে ল্যাজটা পড়ে গেছে, এরপরে আস্তে আস্তে সোজা হয়ে হাঁটা শুরু করেছে, তো মানুষ হয়ে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই, জঙ্গলে এখনো বানর আছে কিনা? চিড়িয়াখানায় বানর আছে কিনা? এখনো জঙ্গলে গাছের সঙ্গে ওদের ল্যাজ ঘষে কিনা? তো আগে যদি ঘষতে ঘষতে ল্যাজ পড়ে গিয়ে মানুষ হয়ে গিয়ে থাকে, এখন কেন হচ্ছে না? এখন কি জঙ্গলে দেখা যাচ্ছে যে কোন বানর অর্ধেক মানুষ হয়ে গেছে, কোন বানর পোয়া মানুষ, কোন বানর শিখি মানুষ হয়ে গেছে? আসল বিষয়টা হচ্ছে পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে কাছাকাছি কিনা। এখন যদি কেউ মনে করে যে পাবদা মাছগুলো বোয়াল মাছের পূর্বপুরুষ, লোকটাকে মাথা ঠিক আছে না পাগল? টাকি মাছ আর গজার মাছ, শোল মাছ দেখতে একরকম কিনা? এখন যদি কেউ বলে টাকি মাছগুলোই হচ্ছে গজার মাছের আদি পুরুষ, লোকটা পাগল না মাথা গোল? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানুষ করে সৃষ্টি করেছেন, কোরআনে তার বিস্তারিত আলোচনা আছে। ওই লোকটা যেহেতু কোরআন পড়ে নাই, ওর জ্ঞানের সামনে কোরআনের আলো ছিল না, বিধায় সে আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহর বিধান কেউ জানতে পারে নাই, বরং নিজেকে পশুর বাচ্চা, বানরের বাচ্চা বলে দাবি করেছে এবং গোটা জাতিকে বানরের বাচ্চা বানাবার জন্য পায়তারা করেছিল, ঠিক কিনা? অপরদিকে ডক্টর মরিস বুকাইলি একজন খ্রিস্টান। এই লোকটা কোরআন শরীফ পড়াশোনা কি জন্য শুরু করেছিল? বিভিন্ন কারণ লেখা হয় যে কোরআনের ভুল ধরার জন্য কোরআন গবেষণা শুরু করেছিল। ইংলিশে কোরআনের তর্জমা পড়ে কিছুটা ভুল পেয়েও গেল, কারণ অনুবাদকরা ভুল করে না। এই বাংলায় এখন পর্যন্ত যত কোরআন আছে, একেবারে নির্ভুল কোন কোরআনকে এখনো বাংলায় অনুবাদ করা হয় নাই। উনি কিছু ভুল পেয়ে খুব খুশি, কোরআনের ভুল ধরতে পেরেছি। পরক্ষণে চিন্তা করলেন যে এইরকম ভুল ধরা ঠিক হবে না। কোরআন যেহেতু আরবি ভাষায়, এজন্য আরবিটাকে ভালো করে জেনে তারপরে দেখি ভুল পাওয়া যায় কিনা। এবারে কোরআন পড়তে শুরু করলেন, আরবি ভাষা শিখতে শুরু করলেন, আরবি ভাষাকে খুব সুন্দর করে শিক্ষা করলেন। শুধুমাত্র আনাকুম বানাকুম আর নাওয়াইতু আর মুখস্থ করেন নাই। ছোটবেলায় আমরা কি করেছি? এই আনাকুম বানাকুম পড়েছি আর নাওয়াইতু আর মুখস্থ করেছি, ঠিক কিনা?
আর নামাজের নিয়াত কোনটায় কি, রাকাতাইনি বলবো না রাকাতে বলবো, এই পেছে নামাজ পড়ে বাদ দিয়েছে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, ডক্টর মরিস বুকাইলি এইরকম আনাকুম বানাকুম জানাকুম পড়ে নাই, ঠিক মতো আরবি ভাষা শিক্ষা করলেন। এরপরে কোরআনুল কারীমকে গবেষণা করতে শুরু করলেন, পড়তে শুরু করলেন। তিনি লিখেছেন, আমি কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার গবেষণা করেছি। আমি কোরআনকে যতবার গবেষণা করেছি, কোরআন আমার সামনে নতুন নতুন বিজ্ঞান, নতুন নতুন তথ্য উপস্থাপন করে দিয়েছে। আমি কোরআনুল কারীমকে পড়াশোনা করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, গোটা কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি। কোরআনের ভুল ধরার তো সুযোগ হয় নাই, কোরআন বরং আমার জীবনের পদে পদে, আমার জীবনের বাঁকে বাঁকে যতগুলো ভুল হয়েছিল সমস্ত ভুলগুলো সংশোধন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন এই নূর দিয়েছেন, কিতাব দিয়েছেন। কি জন্য দিলেন? কোরআন বলছে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। তুমি এই কোরআনের মাধ্যমে মানুষকে অন্ধকারের থেকে আলোর পথে বের করে আনবে। কিসের থেকে? অন্ধকার থেকে আলোর পথে বের করে আনবে। এজন্য কোরআনটা হচ্ছে আল্লাহ প্রদত্ত সেই সংবিধান। আল্লাহর ইবাদত কেমনে করব? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ইবাদত মন গড়া করলে চলবে? ফজরের নামাজ পড়ি আমরা, ফরজ কয় রাকাত? যোহর কয় রাকাত? আসর কয় রাকাত? মাগরিব কয় রাকাত? এশা কয় রাকাত? এখন যদি কেউ মনে করে আমি মাগরিবের নামাজ কেউ 4 রাকাত পড়বো, নামাজ হবে? ফজরের নামাজকে 2 রাকাত আর পরিবর্তে আমি 4 রাকাত পড়বো, সালাত হবে? কেন হবে না? অসুবিধা কি? আমাদের দেশে যখনই আমরা বলি এটা বেদাত, এটা শিরিক, কয় যে অসুবিধা কি? মানুষ এই কোরআনটাকে নিয়ে গেছে তাবিজ দেখার জন্য। তাবিজ লেখে মানুষ কোরআনটাকে তৈরি করেছে মুর্দারের নামে খতম পড়ার জন্য। মানুষ মরলে পরে খতম পড়ায় না? 3 দিনা খতম, 40 খতম, মৃত্যুবার্ষিকীর খতম। এই খতম আছে কিনা? এই অঞ্চল হয়তো কম থাকতে পারে। আমার ভাইয়েরা, হানাফি মাযহাবের কিতাবেও লেখা আছে। আপনি তাফসিরে মারিফুল কোরআন এটার 41 নম্বর আয়াতের তাফসির খুলে দেখবেন, সুন্দর করে শিরোনাম দিয়ে লেখা আছে, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে খতমে কোরআন দোয়া ওজিফা সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। মৃত্যু ব্যক্তির নামে পয়সার বিনিময়ে ইমাম সাহেবকে দিয়ে দোয়া করানো অথবা খতমে তাহালিল, খতমে তাসবিহ বা কোরআন খতম পড়ানো জায়েজ না হারাম? যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও কি করে? হারাম কাজ করে। মানুষ মনে করলো কোরআনটা আসছে মুর্দার খাওয়ার জন্য। আমি তো বলি, একটা নাপিত খুশি হয় যখন শুনে যে তার এলাকায় একটা শিশু জন্মগ্রহণ করেছে। কারণ একটা নতুন মাথা কামাইলে মানুষ 30 টাকা দিবে না, 50 টাকা, 500 টাকা, 100 টাকা দিবে, ঠিক কিনা? এই জন্য নাপিত শিশু জন্ম হলে খুশি না বেজার? আর এলাকার মোল্লা খুশি হয় কখন জানেন? যখন সে শুনে যে একটা লোক মরে গেছে। কারণ এখনই খতমের দাওয়াত আসবে। কি আসবে? এখন দাওয়াত আসবে 3 দিনা খতম, 40 খতম, মৃত্যু বার্ষিকী তো প্রতি বছর আছে। ও আমার ভাইয়েরা, কোরআন এবং হাদিস তালাশ করে দেখো, আল্লাহর নবীর জীবদ্দশায় আল্লাহর নবীর মা ফাতেমা ছাড়া সমস্ত সন্তানগুলো মারা গেছে। কিন্তু আল্লাহর নবী সেই সন্তানদের জন্য 3 দিনা মিলাদ দিয়েছিলেন কিনা? 40 মিলাদ দিয়েছিলেন কিনা? মৃত্যুবার্ষিকী পালন করেছিলেন কিনা? করেছিলেন? যদি করেন তাহলে তুমিও করো, আমিও করবি, সবাই করব। আর যদি কোরআন হাদিসে না থাকে, করলে জায়েজ না হারাম? এমনি ভাবে আল্লাহর নবীর জীবদ্দশায় নিজের সন্তানগুলো সব মারা গেল। নবী 40 করেছিলেন কিনা অথবা নবীজির মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম 40 করেছিলেন কিনা খবর আছে? এখন তো আবার শুরু হয়েছে একটা ঈদে মিলাদুন নবী। কি শুরু হয়েছে? গতকাল দেখেছেন আপনারা বাইতুল মুকাররমকে বিয়ের ঘর যেরকম সাজায় তার চেয়ে সুন্দর সাজিয়েছে কিনা? আল্লাহর নবীর জীবদ্দশায় আল্লাহর নবী নিজের জন্মদিনে মসজিদে নববীকে এরকম সুসজ্জিত করেছিলেন। এরপরে আজকে পত্রিকা আমার দেশে দেখবেন
এই মিলাদের আয়োজন করতে গিয়ে মিলাদ পড়তে গিয়ে একজন মিলাদ টিলাদ শেষ করে রাতের বেলায় মদ খেয়ে তারপরে একজন নারীকে ধর্ষণ করেছে, এরপরে জনগণ ধরে তাকে উত্তম মাধ্যম দিয়েছে, এর নাম ইসলামিক ফাউন্ডেশনের ডিজি। আজকে পত্রিকা আছে, দেখবে আজকে পত্রিকায়। ও আমার ভাইয়েরা, মিলাদ মানে কি? মিলাদ মানে আল্লাহ নবীর জন্ম, এটা আমরা অস্বীকার করি না, জন্ম তো নবী হয়েছেন। কিন্তু মিলাদ নামে আজকের যে প্রচলিত বেদাত শুরুর দোকান শুরু করতে, মিলাদ পড়ো আর মিষ্টি খাও, 3 দিন পরে মানুষ মারা গেলে মিলাদ দাও মিষ্টি খাও, 40 মিলাদ দাও, মৃত্যুবার্ষিকী মিলাদ দাও। ও মুসলমান, এই মিলাদ সাহাবায়ে কেরাম করেন নাই, আল্লাহর নবী নিজেও করেন নাই। করেছেন নাকি? বরং মিলাদে খুশি হয়, কিন্তু আসল বিষয় যেটা আমি এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ, এটাই বেজার হয়। আবু লাহাব আল্লাহর নবীর একজন আপন চাচা। আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করলেন, আবু লাহাবকে গিয়ে তার একটা কৃতদাসী বান্দি গিয়ে খবর দিল যে তোমার যে ভাই মারা গেছে আব্দুল্লাহ, তার ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তার দাদা নাম রেখেছে মুহাম্মদ। আবু লাহাব খুশি না বেজার? কেমন খুশি আবু লাহাব! খুশি মিলাদে কেমন খুশি! যেই দাসী তাকে খবর দিয়েছিল, আঙ্গুলের ইশারায় আবু লাহাব সেই দাসীকে আজাদ করে দিয়েছিল। এই আবু লাহাবই আল্লাহর নবী যেদিন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন, ফাসদা বিমা তুমার, হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে বলুন। আল্লাহর নবী আরবের নিয়ম অনুযায়ী সকালবেলা সাফা পাহাড়ে গিয়ে উঠলেন, এরপরে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে লোকেরা, আরব দেশের নেতারা আসো, আমি তোমাদের কিছু কথা বলতে চাই। নেতারা সকালবেলা আওয়াজ শুনে ভয় পেয়ে গেল, সব জড়ো হলো, এমনকি যে আসতে পারলো না সে অন্য লোককে পাঠাইলো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওহে মক্কার নেতারা, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, হামলা করে মক্কাকে তছনছ করে দেবে, বিশ্বাস করবে কিনা? মক্কার সব নেতারা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা ইল্লা সাদিকান, আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই। আল্লাহর নবী এবারে বললেন, ওহে মক্কার নেতারা শুনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি একটা কথা বিশ্বাস করতে পারো, একটা কথা মানতে পারো, তামলিকুনা বিহাল আরব, তাহলে সেই একটা কথার মানার কারণে গোটা আরব দেশের নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে। ও তাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। কয়টা কথা মানতে হবে? এই একটা কথাই মুসলিমদের মধ্যে কুফফারদের মধ্যে পার্থক্য করে দেয়। ও আমার ভাইয়েরা, আপনারা তো জানেন এই দেশের মানুষ মনে করে যে মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করতো না, সেই জন্য কাফের, ঠিক না? আমি কোরআন থেকে প্রমাণ করব, আমার দেশের মানুষ যেরকম আল্লাহকে বিশ্বাস করে, এই অর্থে মক্কার কুফফাররা এর চেয়ে অনেক ভালো বিশ্বাস করত। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম, হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? তাহলে আপনি আমি যেমন বিশ্বাস করি সৃষ্টিকর্তাকে, মক্কার কুফফাররাও সৃষ্টিকর্তা বিশ্বাস করতো কাকে? এবারে আরো সামনে চলুন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কম অনেক বড় বড় উলামায়ে কেরামরা আছেন, আল্লাহু আকবার, এটা আপনাদের সৌভাগ্য। এই মাহফিলে কয়েক ডজন আছেন যারা মদিনা ইউনিভার্সিটি থেকে আল্লাহ তাআলা যেখানে কোরআন নাজিল করেছেন, যেখানে ইসলামের পূর্ণতা লাভ করেছে, সেই জমিনে পড়াশোনা করেছেন। এই দেশের অনেক বড় বড় আলেমরা আছেন, আপনারা তাদের চেহারা দেখবেন, তাদের বক্তব্য শুনবেন, এটা আজকের মাহফিলের জন্য একটা বিরাট সৌভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কে তোমাদের অধীনস্থ করে দিও, সাখারাস শামসা ওয়াল কামার, কে নিয়ন্ত্রণ করেন চন্দ্র এবং সূর্য, লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম,
তাহলে তারা বলবে সব কিছু সৃষ্টি করেছেন কে? এমনি ভাবে বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, ফসল দেওয়ার মালিক আল্লাহ, এই কথাগুলো ওরা বিশ্বাস করত। কোরআন বলছে ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন, হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার জীবিত করেন কে? লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে কে করে সবগুলো? তাহলে বোঝা গেল মক্কার কুফফাররা আল্লাহকে বিশ্বাস করতো কিনা? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, ফসল দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, এই বিষয়গুলো মক্কার কুফফাররা বিশ্বাস করতো কিনা? তাহলে তারা কাফের কেন জানা দরকার আছে না? আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কি জানা দরকার আছে কিনা? ও আমার ভাইয়েরা, ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করে আল্লাহ আছে। কোরআন বলছে ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউহু, আল্লাহ তাআলা বলছেন ইহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা হচ্ছি আল্লাহর সন্তান, আল্লাহর নাতিপুতি। আল্লাহর কি? আবনা ইবনুনের বহুবচন, ইবনুন মানে সন্তান এবং নাতিপুতি। ইহুদি খ্রিস্টানরা দাবি করে আমরা হচ্ছি আল্লাহর সন্তান, আল্লাহর নাতিপুতি। ও আমার ভাইয়ের, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহকে বিশ্বাস না করলে ওরা নিজেদেরকে আল্লাহর নাতিপুতি দাবি করতে পারে? এরকম শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে। কে বিশ্বাস করে? শয়তানে জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরে ফরিয়াদ করেছিল, আবেদন করেছিল কার কাছে? না কোনো কবরে গিয়ে, না মাজারে গিয়ে। আমার দেশের মানুষ বিপদে পড়লে মাজারে দৌড়ায়, মক্কার কুফফাররা বিপদে পড়লে সব দেব দেবী ভুলে গিয়ে আল্লাহকে ডাকতো। কোরআন বলছে ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন মক্কার কুফফাররা বিপদে পড়তো, তুফানে গিয়ে নদীতে তুফানে পড়তো, তখন তারা খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, দেব দেবী সব কিছু ভুলে গিয়ে একমাত্র খালিদ ভাবে কাকে ডাকতো? আর আমার দেশের মানুষ বিপদে পড়লে দৌড়ায় কোথায়? মাজারে দৌড়ায়। তাহলে মক্কার কুফফাররা কইবেন হুজুর মক্কার কুফফাররা তো মূর্তি পূজা করে নাই, মূর্তি পূজা করতো, আমরা তো মূর্তি পূজা করি না। ও আমার ভাইয়েরা, মক্কার কুফফাররা যে কারণে মূর্তি পূজা করতো তাও তোমাদের চেয়ে ভালো আছে। মক্কার কুফফাররা পূজা করতো কেন? কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মক্কার মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞেস করো কেন তোমরা মূর্তির পূজা করছো, তারা বলবে আমরা তো মূর্তিগুলো পূজা করছি, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়া দিবে। আল্লাহর মধ্যে আর আমাদের মধ্যে আমরা পাপ করতে করতে গুনাহগার হয়ে গেছি, আল্লাহ তাআলা আমাদের ডাক শুনবে না, সেই জন্য আল্লাহর কাছে দোয়াগুলো পৌঁছাবার জন্য ভায়া মাধ্যম রূপে আমরা দেব দেবীর পূজা করছি। ও আমার ভাইয়েরা, আমাদের দেশেও পীর মুরিদি আছে, বইগুলোকে বুঝান। আরে এইটা না, এখানে একটা ভালো বই আছে, এই বইটা এই দেশের সবচেয়ে ভালো পীর বলা হয় যাকে, হক্কানি পীর বলে সার্টিফাই করা হয় যাকে, চরমনাই পীর। এই পীরের লেখা বই বেদে মারেফাত, একটা প্রধান পীরের লেখা বই। এই বইতেও লেখছে, কি লেখছে শুনুন। ও আমার ভাইয়েরা, এই বইটায় পরিষ্কার করে দিয়েছে বেদে মারেফাত 34 নম্বর পৃষ্ঠা, এখানে লেখছে পীর ধরার গুরুত্ব বয়ান করতে লিখেছেন বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না। বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ তাকে মাফ করতে চায় না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করিয়া নেন। ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন
যারা নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করেছে, পাপ করতে করতে অনেক দূরে চলে গেছে, তারপরে ওদেরকে বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বললেন আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন, কোনো ভয় নাই, তোমরা তওবা করো, তওবা করলে মাফ করবেন কিনা? আর পীর বলল না, অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মাফ করতে চায় না, এই জন্য পীর মাধ্যম হইয়া কাজ করবে। মক্কার মূর্তি পূজকদের সাথে কোনো পার্থক্য আছে? ও আমার ভাইয়েরা, এরপরে লিখেছে যদি কারো দুইজন পীর হয়, দুই পীরে দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। লেখছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, এটা ওই একই দরবারের বই, আলে সাহাক প্রকাশনী থেকে লিখেছে, চরমনাই পীর সাহেবের, মরহুম পীর সাহেবের বই, প্রধান পীর সাহেবের বই, এখানে লিখেছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। তারপরে লেখছে যদি তোমার দুইজন পীর হয় আর যদি উভয় পীরকে আল্লাহ মাফ করেন, কিয়ামতের দিন নাজাত দেন। এরপরে উর্দুতে লেখছে দো পীর দো ডানা পাকার কে বেহেশত মিলে জায়গা কোই হরজ নেই, তোমার দুইজন পীর দুই ডানা ধরে তোমাকে বেহেশতে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। ও আমার ভাইয়েরা, মক্কার লোকেরা মূর্তি পূজা করতো যে উদ্দেশ্যে, তুমিও পীর পূজা করো সে একই উদ্দেশ্যে, মাজার পূজা করো তার চেয়ে জঘন্য উদ্দেশ্যে। মক্কার লোকেরা বিশ্বাস করতো আল্লাহ ঠিক আছে, দেবদেবী গুলো সুপারিশ করবে, আর তোমার বিশ্বাস হলো কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেছে খালি হয়ে, রসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু এ পর্যন্তই নয়, এরপরে মক্কার কুফফারদের যে জঘন্য আকীদা লিখেছে, ওখানে উর্দুতে লেখা আছে, উর্দুতে কবিতা লেখা আছে, আজমিরে ইয়া আসমান হ্যায় তেরা, ইয়ে জমিন হ্যায় তেরি, মকসুদ মেরা কর দে পুরা এ খাজা আজমিরি। এতক্ষণ আমি কোরআন থেকে প্রমাণ করেছি মক্কার লোকেরা আসমান জমিনের মালিক মানতো কাকে? কিন্তু এই পীরের মুরিদরা বলে আসমান জমিনের মালিক হলো সম্পূর্ণ খাজা বাবাকে। লেখছে ইয়া আসমান হ্যায় তেরা, ইয়ে জমিন হ্যায় তেরি, মকসুদ মেরা কর দে পুরা এ খাজা আজমিরি। আসমান তোমার, জমিন তোমার, ওহে বাবা আজমিরি, আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি। সবকিছু মালিক কে? শুধু এ পর্যন্তই নয়, এবারে রাষ্ট্রীয় পূজা আছে, ধর্মীয় পূজা আছে, ধর্মীয় যাজকরা পূজা করে, মাজার পূজা, পীর পূজা, আবার কলব মোতাবাজ্জু করে। সব বলতে গেলে অনেক সময় লাগবে। এই বইয়ের মধ্যে লেখা আছে কলব কেমনে মোতাবাজ্জু করবে। কয় যে ইবাদত করতে প্রথমে নিজের অন্তরের ভিতরে মোতাবাজ্জু হও, নিজের পীরের ছবিটাকে অন্তরে কল্পনা করো, এরপরে মনে মনে তুমি পীরের দরবারে চলে যাও, ওই পীরের পাও দুইটা জড়াইয়া ধরো, ছবিটা অন্তরে কল্পনা করো, আর মনে মনে কল্পনা করো আমি আমার পীরের কলবের দিকে মোতাবাজ্জু আছি, আমার পীর সাহেবের কলব তার পীরের দিকে মোতাবাজ্জু আছে, তার কলব তার পীরের দিকে, এইরকম হাজার পীরের দিকে মোতাবাজ্জু হয়ে তারপরে আল্লাহর দিকে মোতাবাজ্জু হবে। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমি কেবলই মাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ডাইরেক্ট না ভাই, মাধ্যম আছে? ডাইরেক্ট বলা হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মোতাবাজ্জু করলাম কার দিকে? পীরের দিকে। আরে বেটা, তুই যখন তোর পীরের দিকে কলব মোতাবাজ্জু করলি, তখন তোর পীর সাহেব আছে পায়খানার দিকে মোতাবাজ্জু, তোর কলব কোন দিকে যাবে? তুই যখন তোর পীরের দিকে কলব মোতাবাজ্জু করলি, পীর সাহেব তখন তার স্ত্রীর কলবের দিকে মোতাবাজ্জু আছে, তোমার কলবটা কোন দিকে চলে যাবে? এজন্য মুসলমান সতর্ক থাকতে হবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ডাইরেক্ট বলা হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারা মোতাবাজ্জু করলাম ওই মহান সত্তার দিকে, মহান জাতের দিকে, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, তার দিকে মোতাবাজ্জু হলাম। এরপরে বলেন হানিফান, একেবারে অন্য সব কিছু বর্জন করে আল্লাহর দিকেও মোতাওয়াজ্জু হলাম, পীরের ছবিও অন্তরে ঢুকাইলাম, এরকম না, অন্যদেরকে বাদ দিয়ে, অন্যদেরকে
সবগুলো বাদ দিয়ে তারপরে একমাত্র আল্লাহকে আমি গ্রহণ করলাম, এটার নাম হচ্ছে তাওহীদ। এর নাম কি? হানিফান, হানিফ মুসলিম। এরপরে আবার বলা হচ্ছে ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এটার নাম হলো ঈমান। এর নাম কি? এর নাম ইসলাম। সব কিছু হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, হে মুমিন তুমি ঘোষণা করো, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য, যিনি গোটা জগৎ সময়ের রব। কার জন্য? এই মুসলমান যদি সত্যিকার বুঝে থাকে, ইসলাম বুঝে থাকে, তাহলে সে বলতে পারে না জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। গান আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। আবার বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার প্রথম, আমার শেষ, আমার সব কিছু কার জন্য? আমার জীবনের ভালোবাসা কার জন্য? আমি আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য? আমি আমার স্ত্রীকে ভালোবাসবো কার জন্য? আমি আমার পিতা মাতাকে ভালোবাসবো কার জন্য? আমি আমার রসুলকেও ভালোবাসবো কার জন্য? ও আমার ভাইরা, পরিষ্কার থাকতে হবে, এটার নাম ইসলাম। এটার নাম কি? মক্কার কুফফারদের মধ্যে আমি বলতেছিলাম কি পার্থক্য। আল্লাহর নবী সাফা পাহাড়ে সবাইকে ডাকলেন, ডেকে বললেন একটা কথা যদি বিশ্বাস করতে পারো, একটা কথা যদি মানতে পারো, তাহলে গোটা আরব দেশের মালিক হইয়া যাইবা, সমস্ত বিশ্ব তোমাদের নেতৃত্ব মেনে নিবে। কয়টা কথা মানতে হবে? আবু জাহালরা এখনো খুশি, আবু লাহাবরা এখনো। বলো তাড়াতাড়ি, নেতারা নেতৃত্ব পাইলে খুশি না বেজার? খুব খুশি। তাড়াতাড়ি বলো কি একটা কথা এমন। আল্লাহর নবী এবারে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুনাল্লাহা ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, সেই একটা কথা হলো এই একটা কথা, আর কিছু নয়, কোনো নতুন কথা নয়। সেই কথা মুসা বলেছে, সেই কথা ঈসা বলেছে, সেই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, সব নবীরা বলেছেন একটা কথা। সে কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আবু লাহাব বুঝতে পারলো লা ইলাহার মানে কি, আবু জাহাল বুঝতে পারলো লা ইলাহার মানে কি। লা ইলাহা মানে সব বর্জন। লা ইলাহা, আগে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে হইলে প্রথম কি করে? ঘষে মাজে পরিষ্কার করে, তারপরে কি করে? নতুন রং করে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে লা ইলাহা বলে সব কিছুকে বর্জন করতে হবে। কোন খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, শাসক বাবা, পীর বাবা, সবগুলোকে বর্জন করে এরপরে যদি বলে ইল্লাল্লাহ, আল্লাহকে গ্রহণ করে, তাহলে কি হবে? মুসলিম হবে। কি হবে? এইরকম যারা বলে তাকে বলে মুসলিম। এর নাম কি? ইসলাম আর মুসলিম পরিষ্কার করা হলো। ও আমার ভাইয়েরা, আবু জাহেল বুঝতে পারলো, আবু লাহাব বুঝতে পারলো এর মানে কি। সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়িয়ে গেল। আমি শুরুতে বলেছিলাম আবু লাহাব আল্লাহর নবীর মিলাদ মানে জন্মের খবর শুনে, আল্লাহর নবীর মিলাদ মানে জন্মের খবর শুনে খুশি হয়েছিল না বেজার হয়েছিল? খুশি হয়েছিল। আঙ্গুলের ইঙ্গিতে বান্দিটাকে আজাদ করে দিয়েছিল। এবারে আল্লাহর নবী যখন মিশন ঘোষণা করলেন, তাওহীদের দাওয়াত দিলেন, তখন আবু লাহাব খুশি না বেজার? আবু লাহাব দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, তাব্বান লাকা সায়রাল ইয়াউম, মুহাম্মদ তোমার গোটা জীবন ধ্বংস হোক। আলিহাদা জামাতানা, তুমি আমাদেরকে এজন্য জড়ো করেছো, আমাদের সময় নষ্ট করেছো। খবরদার, আমরা মনে করেছিলাম কোন বড় শত্রুদের আক্রমণ হবে, তুমি সেজন্য জমা করেছো, আমাদের সময় নষ্ট করেছো। আল্লাহর নবীকে সে মারতে উদ্যত হলো। একটা লোক এখন নবীর পক্ষে আর পাওয়া গেল না, সব লোকগুলো আবু লাহাবের দলে চলে গেল। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে গেলেন। আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আমার ভাইয়েরা, এইখানেই পার্থক্য হয়ে গেল। মুসলিমরা বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো বিধান দেওয়ার অধিকার নাই, ক্ষমতার মালিক নাই, সমস্ত ক্ষমতার মালিক কে? মুসলমান বিশ্বাস করে লা ইলাহা, কোনো ক্ষমতার মালিক নাই, সব ক্ষমতার মালিক কে? যদি তাই হয়,
আল্লাহর নবী যেরকম ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদ হয়েছে, এখন প্রতিবাদ কেন হয় না? যে বলি সেও বুঝি না, যাদের সামনে বলি তারাও বুঝে না। নতুবা মুসলমান শুনে রেখো, তোমার এই দেশের সংবিধান ও বাংলাদেশের সংবিধান একটা আছে, ওই সংবিধানের সাথে একে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। মালিক কে? এবারে কোরআন কি বলে শুনো। কোরআন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মাসদারুস সুলতাতে জামিআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত ক্ষমতার মালিক কে? সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে পড়বেন, আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। হে মুমিন, তুমি এলান করো, ঘোষণা করো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ওয়া তুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ইজ্জত দান করো, ওয়া তুযিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা অপমান করো। সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহার মানে সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহার মানে হলো বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না। আবু লাহাব খুব ভালো করে বুঝতে পারলো এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে গন্ডগোল, খালি ইল্লাল্লাহ নিয়ে গন্ডগোল না, লা ইলাহা সহ কি? খালি লা ইলাহা বলা যাবে না, খালি ইল্লাল্লাহ বলা যাবে না, ঠিক কিনা? আমার দেশে এখন পীর সাহেবরা জিকির করায় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জিকির করায় কিনা? ও আমার ভাইয়েরা, জায়েজ না জায়েজ নিয়ে আমি আলোচনা করছি না। এখন কতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারপরে শেষে গিয়া খালি ইল্লাল্লাহ বলে। এখন জায়েজ করবে কেমনে? আল্লাহকে বুঝাইয়া দেয়, আল্লাহ এখন তো খালি ইল্লাল্লাহ বললেও তুমি আগের থেকে লা ইলাহার থেকে মিলাই নিয়ে নাও। আমি আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এখন খালি ইল্লাল্লাহ বলি, তুমি লা ইলাহা মিলাইয়া নাও। এরকম যদি আল্লাহকে বুঝাইয়া দেয় তাহলে জায়েজ আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ইল্লাল্লাহর জিকির আল্লাহর নবী নিজে করেছেন কিনা? ইল্লাল্লাহর জিকির সাহাবায়ে কেরাম করেছেন কিনা? ও মুসলমান, যদি করে থাকে তুমিও করো, আমিও করব। যদি আল্লাহর নবী না করে থাকেন, কোরআন হাদিসে না পাওয়া যায়, এই জিকির করা যাবে? যদি কোনো পীর বলে করা যাবে? ও মুসলমান জাতি, শুধু এ পর্যন্তই না, এখন ঘুরাইয়া দেওয়া হয়েছে, লেখছে ইল্লাল্লাহ লা ইলাহা। জিকির করবে কেমন? ইল্লাল্লাহ, আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর পীরের সবক হলো ইল্লাল্লাহ লা ইলাহা। এইটা কোনো জাহেল লোকের লেখা না। বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, এই মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, উনি বুখারী শরীফ পড়ান, শাইখুল হাদিস আল্লামা শফি সাহেব। ওনার কিতাব আছে ফুয়ুজাতে আহমদিয়া, ওই বইতে লিখে দিয়েছেন যে জিকির করবা এইরকম 100 বার সকালবেলা, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আগে লা ইলাহা পরে। ও মুসলমান, এই জিকির কোরআনে আছে, এই জিকির হাদিসে আছে, আল্লাহ নবী করে গেছেন। এমনি ভাবে আমি বলতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার মধ্যে গন্ডগোল। কুফাররা বুঝতে পারো লা ইলাহা মানে হলো কোনো দেবদেবী চলবে না, কোনো খাজা বাবা চলবে না, কারো বিধান চলবে না। বিধান চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধান চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, বিধান চলবে না। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ তাআলা ভালো করে জানেন আইন তারটাই চলবে, অন্য কারো আইন চলবে না। এরকম আল্লাহ তাআলা বলে দিলেন। এই যে আল্লাহর দেওয়া বিধান, সেই বিধানের নাম কি? আল কোরআন। এই কোরআনের বিধানটাকে যারা সম্পূর্ণরূপে মানে তার নাম হলো মুসলিম। তার নাম কি? এই জন্য চন্দ্র মুসলিম, সূর্য মুসলিম। আল্লাহর হুকুম যে মানে তার নাম কি? এটা আমি আন্দাজে বলছি না, কোরআনে আছে। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমানে বা জমিনে যা কিছু আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং সমুদ্রের মাছ পর্যন্ত, জঙ্গলের পশু প্রাণী পর্যন্ত সবগুলো মুসলিম। সব কি? কার হুকুম মেনে চলে? আল্লাহর হুকুম যেরকম আছে সেরকম মানে কিনা?
আল্লাহ তাআলা চন্দ্র সূর্যের জন্য হুকুম দিয়েছেন, সূরা ইয়াসিনে আছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে চলার জন্য নির্দিষ্ট পথ এবং গতির রাস্তা নির্ধারণ করে দিয়েছেন। ওই রাস্তা থেকে একটু উপরে যদি যেত পৃথিবী ঠান্ডা হয়ে যেত, একটু নিচে আসলে পৃথিবী আগুনে পুড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য সূর্যের জন্য নির্দিষ্ট রাস্তা করে দিয়েছেন। এরপরে বলছেন সূর্য এই রাস্তায় চলবে। সূর্য আল্লাহর হুকুম মেনে চলে কিনা? এই জন্য সূর্য মুসলিম। সূর্য কি মুসলিম কাকে বলে? যে ব্যক্তি বা যে আল্লাহর হুকুম মানে, তার নাম কি? তাহলে সূর্য আল্লাহর হুকুম মেনে চলে কিনা? এই জন্য সূর্য মুসলিম কিনা? চন্দ্র সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাসিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। আমি চন্দ্রের জন্য নির্দিষ্ট রাস্তা নির্ধারণ করে দিয়েছি। এক এক দিন এক এক রাস্তায় চলতে থাকে, এক এক জায়গা থেকে উদয় হয়। ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। আজকে তাকিয়ে দেখো চন্দ্র এক পূর্ণিমার রাত্র, কি বিশাল আকারের চন্দ্র। এই চন্দ্রটা আস্তে আস্তে একেবারে চিকন হয়ে যাবে কিনা? আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, একেবারে শুকনো খেজুরের ডালের মতো হয়ে যায়, চিকন হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন এই চন্দ্রের জন্য আমি যে হুকুম দিয়েছি, সূর্যের জন্য যে হুকুম দিয়েছি, চন্দ্র সূর্যের ব্যতিক্রম করতে পারে না। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা, চন্দ্রের ক্ষমতা নেই সূর্যকে ধরা, এরকম রাতের ক্ষমতা নেই দিন অতিক্রম করা। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবগুলো আল্লাহর হুকুম মেনে নিজ নিজ কক্ষপথে চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সবাই মুসলিম। সবাই কি? এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব মুসলিম বলে মহাশূন্যে কোনো ট্রাফিক পুলিশ নাই, কোনো সিগন্যাল বাতি নাই, লাল বাতি নাই, হলুদ বাতি নাই, তারপরেও কোনো অ্যাক্সিডেন্ট হয় নাকি? শোনা গেছে যে সূর্যটা হঠাৎ করে চাঁদের উপর দুমড়ে মুচড়ে পড়ে ভেঙে দিতে সবকিছু। হুকুম মানে কার? সমুদ্রে আল্লাহর হুকুম মেনে চলে বলে ইলিশ মাছের সুন্দরী মেয়েদেরকে ওই তিমি মাছের ছেলেরা ইফটিজিং করে না, ঠিক কিনা? এমনি ভাবে জঙ্গলে আল্লাহর হুকুম চলে বলে বাঘ ভল্লুকেরা সিংহরা হরিণের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ইফটিজিং করে না, ঠিক কিনা? শোনা গেছে যে হরিণের মেয়েদেরকে ধরে ধর্ষণ করেছে। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন, নতুবা সব কিছু আল্লাহর হুকুম মেনে চলে। কোরআন বলছে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহিম। আসমানের জমিনে যত কিছু আছে সবগুলো আল্লাহর তাসবিহ করে, আল্লাহর হুকুম মেনে চলে। তোমরা শুনতে শোনো কুহু কুহু, মূলত সে বলে আল্লাহু আল্লাহু। তুমি শুনতে শোনো কুক্কুরাতুর, মূলত সে বলে সুবহুন কুদ্দুসুন। সব কিছু তাসবিহ করে কার? কোরআনে স্পষ্ট আছে। এবারে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে ওই চন্দ্র সূর্যের মতো বাধ্য করতে পারতেন, আল্লাহর হুকুম মানতে হবে। যদি ফজরের নামাজ না পড়ো পিঠটা তক্তা হয়ে যাবে, আর উঠতে পারবা না। এই ভয় থাকলে একটা বেনামাজি খুঁজে পাওয়া যেত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ শাআল্লাহু লাহাদাকুম আজমাইন। আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন তাহলে তোমাদের সকলকে আল্লাহর বিধান মানার জন্য বাধ্য করতে পারতেন, হেদায়েত দিতেন। কিন্তু আল্লাহ তাআলা তা করেন নাই। কেন করেন নাই? আল্লাহ বলছেন মানুষ হলো সম্মানিত জাতি, সম্মানিত মেহমানদেরকে যদি বাধ্য করা হয় সম্মান থাকে? ও আমার ভাই, আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। কোন দিক দিয়ে সম্মানিত করলা, শ্রেষ্ঠ করলা? দৌড়ের প্রতিযোগিতায় যদি বলো তাহলে মানুষের চেয়ে চিতাবাঘ বেশি দৌড়ায় না কম দৌড়ায়? মানুষ যদি জোরে দৌড় দেয় বেশির থেকে বেশি 20 মাইল পর্যন্ত দৌড়াইতে পারে, কিন্তু চিতাবাঘ ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত দৌড়াইতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি করে যদি বলো উড়াল দেওয়ার প্রতিযোগিতায় মানুষ তো উঠতে জানে না, পাখিরা উঠতে জানে, তাহলে পাখিদের শ্রেষ্ঠ হওয়ার কথা। যদি বলো সাঁতারের প্রতিযোগিতায় মাছেরা সাঁতার কাটতে পারে মানুষের চেয়ে অনেক বেশি। যদি বলো হিংস্রতার প্রতিযোগিতায় মানুষে কামড় দিলে মানুষ মরে না, সাপে কামড় দিলে মানুষ মরে কিনা? যদি বলো শক্তির প্রতিযোগিতায় তাহলে বলবো মানুষের চেয়ে একটা গরুর বাছুর, ছাগলের বাছুরের শক্তিও বেশি। কেমনে? একটা গরু যখন বাচ্চা প্রসব করে একটা দুইটা উল্টি পাল্টি খেয়ে তারপরে ল্যাজ খাড়া করে দৌড় দেয়, ঠিক কিনা? একটা ছাগল যখন বাচ্চা দেয় একটা দুইটা উল্টি পাল্টি খেয়ে তারপরে ছাগলের বাচ্চা দৌড়দৌড়ি শুরু করে, ঠিক কিনা? মানুষের বাচ্চা কয়দিনে দৌড়ায়?
মানুষের বাচ্চা কয়দিনে দৌড়ায়? আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বলতম প্রাণী করে সৃষ্টি করা হয়েছে। এই মানুষকে কোন দিক দিয়ে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করলেন তা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই জ্ঞান দান করেছেন, শুরুতে বলা হয়েছিল বিবেক বুদ্ধি দান করেছেন। এই বিবেক বুদ্ধি দিয়ে মানুষকে ছেড়ে দিলেন, তোমাকে জ্ঞান দিলাম, এবারে তোমার সামনে ভালো আর মন্দ দুইটা রাস্তা ক্লিয়ার করে দিয়েছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, এটা ভালো রাস্তা, এটা মন্দ রাস্তা, এইটা যদি মানো শান্তি পাইবা, এটা না মানলে কষ্ট পাইবা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষের সামনে রাস্তা ক্লিয়ার করে দিয়েছি, হেদায়েতের রাস্তা পরিষ্কার করে দিয়েছি, গুমরাহির রাস্তা পরিষ্কার করে দিয়েছি। এবারে হয়তো হেদায়েতের রাস্তা গ্রহণ করো, নতুবা গুমরাহির রাস্তা ইখতিয়ার করো, পরকালে শাস্তি আছে, ঠিক কিনা? এই জন্য মানুষকে বাধ্য করেন নাই, সম্মান করেছেন, মানুষকে এবারে হুকুম দিয়ে দিলেন। সেই হুকুমের নাম কি? এই হুকুম যদি ঠিক মতো মানো, ইফতিজিং থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন নিজের উপরে পর্দা ঝুলিয়ে নেয়, হিজাব করে নেয়। এটা যদি করে যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা, তাহলে তাদেরকে কেউ ইফতিজিং করবে না, উত্তপ্ত করবে না, শাড়ি ধরে টান দিবে না, এসিড মারবে না, তাদেরকে কেউ ঢিল ছড়বে না, শীষ দিবে না। কি বলেছেন? আল্লাহ বলছেন ও আমার ভাইয়েরা, আল্লাহর সেই বিধানটাকে বাতিল করে দিল। কয়েক মাস আগে আদালত থেকে বলল পর্দার জন্য কোনো মেয়ে লোককে বাধ্য করা যাবে না। এই আইন করেছে কিনা? আল্লাহর আইন বাতিল করেন, এরপরে যদি ইফতিজিং বন্ধ করতে চায় বন্ধ হবে না বাড়বে? আরো বাড়তে থাকবে। আল্লাহ তাআলা পর্দার বিধান কেন দিলেন ভালো করে জানো। এই যে বাতিগুলো জ্বলছে, দুইটা তার আছে কিনা? কয়টা তার লাগে? এই দুইটা তার ছাড়া বাতি জ্বলবে? কিন্তু দুইটা তার রাবার দিয়ে পেঁচানো আছে কিনা? পর্দা দেওয়া আছে কিনা? পর্দা দেওয়া আছে। এরপরে নির্দিষ্ট নিয়মে গিয়ে মিলবে, তারপরে বাতি জ্বলবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ দুই জাতকে সৃষ্টি করেছেন, একজন ছাড়া একজন চলবে না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনে বলছেন নারী পুরুষ একজন আরেকজনের জন্য সম্পূরক। এজন্য আল্লাহ তাআলা নারী পুরুষ সৃষ্টি করলেন, আবার পর্দা দিয়ে রাবার দিয়ে পেঁচাই দিয়ে পর্দা করতে বললেন, কিন্তু বাধ্য করেন নাই। পর্দার হুকুম দিয়ে মানুষকে আদেশ জারি করলেন। এবারে যদি পর্দার হুকুম করো, তারপরে নির্দিষ্ট নিয়মে বিয়ে করে তারপরে স্বামী স্ত্রী মিলো, তাহলে এইখানে যেমন বাতি জ্বলেছে ঠিক সমাজে সেরকম আলোকিত মানুষ তৈরি হবে, ঠিক কিনা? আর যদি এই দুইটা তারকে মাঝখানে রাস্তায় যদি রাবার খুলে দেওয়া হয়, রাবার গুলো খুলে দেওয়া হয়, তাহলে কি বাতি জ্বলবে না প্যান্ডেলে আগুন লাগবে? ঠিক তেমনি ভাবে রাস্তাঘাটে যদি মেয়ে লোকের পর্দা খুলে দাও, মেয়ে লোকের চুলগুলো ঘোড়ার মতো ফুলাইলো, এরপরে হাই হিলের জুতা পরলো, এরপরে সামনের দরজা খোলা পিছনের দরজা খোলা, রাস্তা দিয়ে চললো, তেঁতুল দেখলে মুখে পানি আসে কিনা? ও মুসলমানেরা, তুমি পর্দার হুকুম বাতিল করে দিয়ে যুবকদের সামনে মেয়েদেরকে ছেড়ে দিলা। এখন যদি ছেলেরা মেয়েদেরকে উত্ত্যক্ত করে, তাহলে কি দোষের কিছু আছে নাকি? আমি আবার উদ্বুদ্ধ করছি আপনাদেরকে, কারণ আল্লাহ তাআলা দুই দল কি পর্দা করতে বলেছেন। কোরআন বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন নিজের চক্ষুকে নিচু রাখে। আবার মুমিনাতকেও বলুন, পরে আসছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, মুমিন মেয়ে লোকদেরকে বলুন তারা যেন নিজেদের চক্ষুকে নিচু রাখে। পুরুষদেরটা বলছেন আগে, মেয়ে লোকেরটা বলছেন নিচে, পরে। ও আমার ভাইয়েরা, কেন বললেন? এর রহস্য আছে। আল্লাহ তাআলা দেখবেন যখন ছেলে মেয়েদের বিয়ার বয়স হয়, ছেলেদের মেয়েদের চেহারার মধ্যে লাবণ্যতা দান করেন, স্বাস্থ্যরা ফুলে ওঠে, চেহারা সুন্দর হয়ে যায়। যত বড় কালো মেয়ে তারপরও দেখতে সুন্দর দেখা যায় কিনা? আকর্ষণ তৈরি করে দেয়। এই সময় মেয়েরা যদি ছেলেদেরকে চান্স না দেয়, সুযোগ না দেয়, ছেলেরা বিয়ে করতে বাধ্য কিনা? ও আমার ভাইয়েরা, একজন লোক দুপুরের সময় পানির পিপাসায় কাতর হয়ে গেছে, রাস্তায় ডাব বিক্রি করে। কত ডাবের দাম কত? 50 টাকা। তাড়াতাড়ি দাও। 50 টাকা দিয়ে কিনবে কিনা? পিপাসায় কাতর, গলা শুকিয়ে গেছে, এখন 50 টাকায় 100 টাকা যা চাও সে কিনবে কিনা? ডাব খাইলো। এরপরে সন্ধ্যার সময় এক জায়গায় গেল, পেট ভরা ডাব খেয়ে
দেখে একজনে বিনা পয়সায় ডাব দিচ্ছে। কেন দিচ্ছ? কয় যে দিচ্ছে এজন্য অনেক দূর থেকে এনেছি, আনতে 1 টাকা খরচ, 100 টাকা খরচ হয়ে গেছে, এখন ফেরত নিতে গেলে 100 টাকা আবার লাগবে, তার চেয়ে বিনা পয়সা দিয়ে যায়, 100 টাকা বাঁচলো। ও ফ্রি পেয়ে খাইল কয়েকটা, পেটে আর জায়গা নাই। এরপরে কিছু দূর পর যাওয়ার পরে দেখে একজনে ডাব নিয়ে বসে আছে। কয় যে ডাব ও খাইবা, একটা ডাবের সঙ্গে 5 টাকা পুরস্কার দেওয়া হবে। ব্যাপারটা কি? কয় ভাইজান এই ডাব অনেক দূরের থেকে এনেছি, আনতে আমার খরচ হয়েছে 2000 টাকা, এই 5 টাকা করে দিলে তারপরও আমার 1000 টাকা খরচা হবে, 1000 টাকা বাঁচবে, এই জন্য টাকা দিচ্ছি। ও আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে যৌবনে যখন যৌবনের তৃষ্ণা লাগে, যখন নারীদের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, আল্লাহ তাআলা তখন বলছেন নারীরা ভালো করে পর্দা করো, ফ্রি দিও না ওদেরকে, ওরা পয়সা দিয়ে কিনবে। আল্লাহ দিয়ে পুরুষদেরকে বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও যুবকেরা, যখন তোমার পিপাসা লেগেছে, তৃষ্ণা লেগেছে, যৌবন এসেছে, বিয়ে করো। একটা না হলে 2টা করো, 2টা না হলে 3টা করো, 3টা না হলে 4টে করো। হুকুম দিয়েছেন কে? আল্লাহর নবী হাদিসে বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আহসানু লিল ফারাজ ওয়া আগাদ্দু লিল বাসার। ও যুবকেরা, যাদের বিয়ে করার ক্ষমতা আছে, ইফতিজিং করো না, নারীদের পিছনে ঘুরঘুর করো না। স্কুল কোন সময় ছুটি হইবে, মেয়ে লোকদের মহিলা কলেজ কখন ছুটি হবে, এই সময় গিয়ে এতিমের মতো, অসহায় ভিখারির মতো মহিলা কলেজের সামনে, গেটের সামনে দাঁড়িয়ে থাকবে কিনা? এইটা করো না। তোমার যদি বিয়ে করার সামর্থ্য থাকে তাহলে ফালিয়াতাযাওয়াজ, বিয়ে করো। হুকুম দিয়েছেন কে? যখন পিপাসা ছিল তখন নারীদেরকে বিয়ে করতে দিলা না, উন্মুক্ত ছেড়ে দিলা, রাস্তায় ছেড়ে দিলা, আর বললা 20তে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয়, এই স্লোগান দিলা। ছেলেরা আপছি তোরা ভালো করে ইফতিজিং করলো, এরপরে তার পিপাসা মিটে গেল, এখন ডাব ফ্রি। এখন ডাব কি? ফ্রি। এখন ফ্রিও বিয়ে করতে চায় না, ফ্রিও বিয়ে করতে চায় না। এখন ছেলেরা বলে তোমার মেয়ে বিয়ে করতে পারি, শর্ত হলো মেয়েও বিয়ে দিবা, আর সঙ্গে সঙ্গে বিদেশ যাওয়ার টাকাও দিবা, ঠিক কিনা? এক লোক নতুন বাড়ি করেছে, নতুন বাড়ির কলা গাছ লাগাইছে, সাগর কলা, মোটা মোটা কলা হয়েছে। চিন্তা করলে এই গ্রামের লোকেরা খাবে না, বাজারে নিয়ে বিক্রি করি, বাজারে নিয়ে বিক্রি করে মানুষের খাইতে কষ্ট না হয়, সেজন্য ছোলাটা ফেলে দিয়েছে। এবারে আশপাশের যত কলা সব বিক্রি হয়ে গেছে, ওর নতুন বাড়ির কলার কাছে কেউ আসে না। লোকটা চিৎকার মারলো, বাবার কি তোমাদের কি হলো? ছোট ছোট কলা খরিদ করছো, আমার নতুন বাড়ির বড় বড় কলা কেন খরিদ করছো না? লোকেরা বলল তোমার কলায় পর্দা নাই। লোকটা বলল আমি তো পর্দা তোমাদের সুবিধার জন্য খুলে দিয়েছি, তোমাদের খাইতে কষ্ট না হয় সেজন্য খুলে দিয়েছি। এবার লোকেরা বলল তোমার কলার উপরে ছোলা নাই, পর্দা নাই, ওই কলায় মশা বসেছে, মাছি বসেছে, ধুলাবালু ছড়িয়েছে, রোগ জীবাণু ছড়িয়েছে, ওই কলা খাইলে পেট খারাপ হইবে। আমরা তোমার কলা বিনা পয়সায় দিলেও খাবো না, কলা খাইতে পারি, তবে শর্ত আছে, একটা কলার সঙ্গে ওই কলা খাইলে যদি পেট খারাপ হয় ঔষধের টাকাও দিতে হবে, তাইলে খাইতে পারি, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মেয়েরা যখন পর্দা খুলে মিছিল শুরু করলো, বিনা যৌতুকে বিয়া করো, নারী নির্যাতন বন্ধ করো, ছেলেরা ইয়ে পড়ো, পয়সা দিবে করবো না। এরপরে পয়সা দেওয়া দিলেই চলবে না, তোমাদের পয়সা তো দেওয়া দূরের কথা, তোমার নারী, তোমার মেয়ে রাস্তায় ইফতিজিং করেছে, যার তার সঙ্গে মিলেছে, মশা পড়েছে, মাছি পড়েছে, এখন যদি ওকে বিয়ে করতে চাই আর উল্টাপাল্টা করে, তাহলে যেন উড়াল দিয়ে বিদেশ যেতে পারি, সেজন্য বিদেশ যাওয়ার টাকাও দিতে হবে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হুকুমকে বাতিল করে দিয়েছ। এমনি ভাবে শুধু এখানেই না, আল্লাহ তাআলা বলছেন জিনা ব্যভিচার যদি কেউ করে তার বিচার কোরআনে আছে কিনা? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারিণী আর ব্যভিচারী অবিবাহিত হলে পরে ওদেরকে জনসমক্ষে আনো, 100 দররা মারো। আইনটা কার? আর যদি বিবাহিত হয় ওই বাদর গুলোকে গাছের সঙ্গে বাঁধো, তারপরে জনসমক্ষে আনো, অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, তারপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। আইনটা দিয়েছেন কে? তবে আপনি আবার পাথর মারা শুরু করেন না, এটার জন্য খলিফাতুল মুসলিমিন লাগবে, ইসলামী আইন লাগবে, হুকুমত লাগবে, কাজী লাগবে। যাই হোক, সেই হুকুমত কায়েম করতে হয়, সেজন্য আলোচনা। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিনা ব্যভিচারের শাস্তি হলো পাথর ছুঁড়ে হত্যা করা। আমার জাতি এটা বন্ধ করে বাতিল করে দিল, বিকল্প আইন তৈরি করলো। মক্কার কুফাররা যে মূর্তি পূজা করত, সেই মূর্তির কি ক্ষমতা ছিল আল্লাহর বাতিল করার? এখন তো শুধু এ পর্যন্ত নয়,
জেনা ব্যভিচারকে আল্লাহ হারাম করেছেন কোরআনে। বর্তমানে আইনে পতিতালয়ের লাইসেন্স থাকলে বৈধ, লাইসেন্স থাকলে কি ওদের চিকিৎসা পর্যন্ত ফ্রি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার খবরদার, জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, এটা একটা খারাপ এবং অশ্লীল কাজ। কে বলেছেন? আল্লাহ তাআলা জিনাকে হারাম করলেন। আমার জাতি বলল যদি লাইসেন্স থাকে তাহলে বৈধ, পতিতা না। তখন ওদের নাম হয় যৌন কর্মী। কি নাম? যৌন কর্মী নাম দিয়ে দিল। ও মুসলমান, আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন কোরআনের মাধ্যমে, এইটা যদি কোনো ব্যক্তি হালাল করে সে মুসলিম আছে? এজন্য শুরুতেই বলেছি মুসলিম মানে কি? আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা। যারা আল্লাহর হুকুমকে ভুল ধরে, আল্লাহর আইনকে বাতিল করে তার বিকল্প আইন তৈরি করে, তারা মুসলিম থাকতে পারে না। এবার এই পর্যন্ত তারা শুধু সুদ সম্পর্কে আসুন। সুদ, আমার দেশে সুদ আছে, যাকাত একটা আছে ইসলামে দেওয়া, বিপরীতে আছে সুদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। কেমন হারাম করেছেন? সূরা বাকারার 279 নম্বর আয়াত পড়বেন, দেখবেন পরিষ্কার লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের যত পাওনা সুদ আছে, বকেয়া সুদ আছে, সমস্ত সুদগুলো বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফআলু, যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? ইহুদি খ্রিস্টানরাও কোরআন পড়ে। ওরা যখন কোরআন পড়ে দেখলো, ওরা কোরআন বিশ্বাস করে, কোরআন পড়ে দেখলো যদি কোন জাতি সুদের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধ লিপ্ত হয়ে গেল, ওদের দোয়া কবুল হবে না। সেই জন্য ওরা হাজার হাজার এনজিওদেরকে, খ্রিস্টান মিশনারিদেরকে বাংলাদেশে লেলিয়ে দিল, যাও বাংলাদেশে যাও। বাংলাদেশের মুসলমান, গরিব মুসলমান, ওরা পীরের মুরিদ জিকিরও করে, আবার শিরিকও করে, বেদাত করে, আবার নামাজও পড়ে, পড়ুক, অসুবিধা নাই। সুদ ঢুকাইয়া দাও। আর এই সুদ ঢুকাইয়া দেওয়ার জন্য মেয়ে লোকদের ফার্ম করো। কারণ হচ্ছে মানুষেরা মুরগির ফার্ম করে, মুরগার ফার্ম করে না। মুরগির থেকে বাচ্চা পায়, ডিম পায়। এমনি ভাবে মানুষেরা গাভীর ফার্ম করে, বলদের ফার্ম করে না। কারণ গাভীর থেকে দুধ হয়, বাচ্চা হয়। এই জন্য মেয়ে লোকদের ফার্ম করলো। একটা মেয়ে লোক নষ্ট করতে পারলে একটা সমাজ নষ্ট করা যায়, একটা পরিবার নষ্ট করা যায়। সেই জন্য যত এনজিও আছে, সব এনজিও গুলো যে সুদে টাকা দেয়, মেয়ে লোকদেরকে দেয় না পুরুষদেরকে দেয়? মেয়ে লোকদের ফার্ম করেছে। কারণ মেয়ে লোক বাচ্চা জন্ম দেয়, মেয়ে লোক বাচ্চা লালন পালন করে, মেয়ে লোক বাচ্চাকে প্রথমে শিখায় লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা যদি করতে না পারে, সেই জন্য হাজার হাজার এনজিওদেরকে শয়তান লেলিয়ে দিল। এরপরে যখন বাংলাদেশের ঘরে ঘরে মেয়ে লোকদের মাধ্যমে সুদ ঢুকিয়ে দেওয়া হলো, সফল হলো শয়তানের মিশন, তখন আবার এদেরকে ডাকলো, ডেকে বলল তোমরা আমাদের মিশন বাস্তবায়ন করেছো, এক ঢিলে দুই শিকার করেছো। একদিকে মেয়ে লোকদের বেপর্দা করেছো, আর একদিকে মেয়ে লোকদের মাধ্যমে ঘরে ঘরে সুদ ঢুকিয়েছো। আসো এবারে আমরা তোমাদের একটা বড় পুরস্কার দিব। সেই পুরস্কারের নাম কি? ডক্টর ইউনূসদের নোবেল পুরস্কার, ঠিক কিনা? এটা নোবেল শান্তি পুরস্কার নয়। বাংলাদেশের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিয়ে তারপরে গোটা জাতিকে সুদের সঙ্গে লাগিয়ে দিয়ে আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধে লাগাতে পারলো। এর তাগুতি পুরস্কারের নাম হচ্ছে নোবেল পুরস্কার, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আল্লাহ সুদকে করেছেন হারাম। আমার জাতি বলে লাইসেন্স যদি থাকে তাহলে বৈধ। সোনালী ব্যাংকে বৈধ, রূপালী ব্যাংকে বৈধ, পূবালী ব্যাংকে বৈধ, জনতা ব্যাংকে বৈধ, ভাউয়া ব্যাংক, কোনো ব্যাংক, যত ব্যাংক সব কিছু চলে, সুদে চলে। ও মুসলমান, আল্লাহ সুদকে করেছেন হারাম। এই হারাম জিনিসকে যারা লাইসেন্স দিয়ে বৈধ করে তারা মুসলমান থাকে? এ পর্যন্তই না, শুধু এক এক করে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, এই কোরআনে আরো একটা বিধান আছে। চোর তোমার সম্পদ নষ্ট করে, তুমি কামাই করেছো কষ্ট করে, সম্পদ চুরি করে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যেই হোক না কেন, চুরি করলে ওর হাত কেটে ফেলো। আইনটা দিয়েছেন কে?
এবারে আমার জাতি বলল, চোরের হাত কাটলে কেমনে চলবে? আল্লাহর চেয়ে বেশি দরদি, আল্লাহর আইনকে বাতিল করলো, আল্লাহর আইনকে মধ্যযুগীয় বর্বর আইন বলে আখ্যায়িত করলো। ও আমার জাতি, আল্লাহর আইনকে যারা বাতিল করে তারা মুসলমান থাকবে? শয়তান কি অপরাধ করেছিল শুনুন। আদমকে আল্লাহ হুকুম করলেন, খবরদার এই গাছের কাছে যেও না। কোরআনে আসছে, অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। ও আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যা মনে চায় তা খাও, কিন্তু খবরদার খবরদার ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা, এই নির্দিষ্ট গাছের কাছেও যাইবা না, তাহলে কিন্তু জালিম হয়ে যাইবা। আদম আলাইহিস সালাম সেই ফল খেয়ে বসলো। আল্লাহ জিজ্ঞেস করলেন, আদম কেন অন্যায় করলা? আদম সঙ্গে সঙ্গে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আমি অন্যায় করেছি, জুলুম করেছি, পাপ করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ মাফ করেছেন কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে হুকুম করলেন, আদমকে সিজদা করো। ইবলিস সিজদা করলো না। আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিসু মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুকা। ও ইবলিস, আমি যখন তোমাকে হুকুম করলাম আদমকে সিজদা করো, কেন সিজদা করলি না? আমি হুকুম করেছি। ইবলিস যুক্তি পেশ করলো। ইবলিস যদি আদমের মতো বলতো অন্যায় করেছি, আল্লাহ মাফ করতেন কিনা? কিন্তু ইবলিস সেদিকে না গিয়ে বলল, যুক্তি পেশ করলো, আল্লাহর ভুল ধরা শুরু করলো। ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। কি কারণে ভালো? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। আগুন যদি নিচেও জ্বালায় উপরে উঠে, মাটি উপরে মারলেও নিচে চলে আসে। আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। কাজে যুক্তির কথা হলো আদম আমাকে সিজদা করবে, আমি আদমকে নয়। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করলো কে? প্রথম যুক্তিবাদীর নাম কি? প্রথম বুদ্ধিজীবীর নাম কি? ও মুসলমান, বুঝা গেল এ যুগেও যারা বলে পর্দার হুকুম দিয়ে আল্লাহ নারীদেরকে ঠকিয়েছে, সম্পত্তি বন্টনে আল্লাহ নারীদেরকে ঠকিয়েছে, চোরের হাত কাটার বিধান দিয়ে আল্লাহ মানবাধিকার লঙ্ঘন করেছে, এরকম জিনা ব্যভিচারকে হারাম করে আল্লাহ তাআলা নারীদের স্বাধীনতা হরণ করেছেন, চোরের হাত কাটা ঠিক করেন নাই, এরকম যারা আল্লাহর ভুল ধরে আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে, তারা মুসলমান না কাফের? এই জন্য বলেছি মুসলিম মানে হচ্ছে এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে যে ব্যক্তি, তার নাম কি? এবারে বলবেন আমরা তো কিছু মানি, মসজিদে তো নামাজ পড়ি, রোজা রাখি। ও মুসলমান, আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফাতান, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তুমি অর্ধেক প্রবেশ করেছো ইসলামে, অর্ধেক ইহুদি খ্রিস্টানদের কথা মানো। আফাতুমিনুনা বিবাযিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কিছু মানো, কোরআনের কিছু মানো, নামাজ পড়ো কোরআন দিয়ে, রোজা রাখো কোরআনের হুকুম, কিন্তু আদালতে কোরআনের হুকুম নাই, ব্যাংকে নাই, ব্যবসা বাণিজ্যে নাই, সমাজে নাই, সব জায়গায় চলে কুফরি আইন, তাগুতি আইন, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা আইন। আর মসজিদে মানে আল্লাহর আইন। এই যে দুই রকম মানে, এদের আল্লাহ কয়জন? আল্লাহ দুইজন। মসজিদে একজন, বাইরে কি আর একজন। কারণ যার হুকুম মানা হয় তাকে বলে আল্লাহ, তাকে বলা হয় কি? তাই বাতিল আল্লাহ হোক, ওদের আল্লাহ দুইজন, একজন মসজিদের আর একজন বাহিরের। আল্লাহ বলছেন ক্বাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুই আল্লাহ মানতে যাইও না, সম্পূর্ণরূপে মানতে হবে কার হুকুম? আল্লাহর হুকুম। পুরা মানবো না অর্ধেক মানবো? হাফ মুসলিম না ফুল মুসলিম? এই ফুল মুসলিম যারা হবে, আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, ও মুসলমানরা শোনো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হলে কি হতে হবে? মুমিন। এইখানেই গন্ডগোল। আমরা তো মুমিন দাবি করি, আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আমরা পাকা মুমিন। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, না না, খবরদার না, ওরা মুমিন না, ওরা মুনাফিক। ওরা কি? মুনাফিক। ওরা মসজিদে গিয়ে বলে আল্লাহর হুকুম মানলে শান্তি পাওয়া যাবে, রবিউল মাস আসলে বলে নবীর আদর্শ মানলে শান্তি পাওয়া যাবে, আবার মন্দিরে গিয়ে বলে রামের আদর্শ মানলে শান্তি পাওয়া যাবে, আবার কয়েকদিন পরে মূর্তির সামনে গিয়ে নীরবতা পালন করবে, ঠিক কিনা? ওরা শুক্রবারে গিয়ে নামাজ দাঁড়ায় আল্লাহর সামনে,
আবার কয়েকদিন পর ফুলের তোড়া নিয়ে নগ্ন পায়ে হেঁটে গিয়ে তারপরে মূর্তির সামনে দাঁড়িয়ে সম্মান করবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, এইগুলো মুমিন না। ও মুসলমান, যদি সত্যিকার মুমিন হতে পারো, আজকে চতুর্দিকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। ফিলিস্তিনি মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, মুসলমানদের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে দখল করে আছে। ও আমার মুসলমানরা, ইরাকে বোমা হামলা করার আগে অবরোধ দিয়ে 10 লক্ষ শিশুদেরকে হত্যা করা হয়েছে। এরপরে বাকি মুসলমানদেরকে পাখির মতো বোমা মেরে হত্যা করা হয়েছে। কাশ্মীরি মুসলমানদেরকে অহরহ হত্যা করা হচ্ছে, মা বোনদের পেট চিরে বাচ্চা বের করে উপরে ছুঁড়ে মারা হচ্ছে, নিচে ছুরি ধরা হচ্ছে, বাচ্চা দ্বিখণ্ডিত হয়ে পড়ে যাচ্ছে, ওরা আনন্দ উল্লাস করছে। ও আমার ভাইয়েরা, আফগানিস্তানের মুসলমানদেরকে বন্দি করে গুয়ান্তানামো নামক কারাগারে উলঙ্গ করে একটার উপর একটা রেখে ওরা পিরামিড তৈরি করেছে। মুসলিম যুবকদেরকে নির্যাতন করতে করতে যখন তারা পানি বলে চিৎকার করেছে, ওই ইহুদি খ্রিস্টানের সৈনিকেরা মুসলমানদের বুকে পেশাব করে দিয়েছে, মুসলমানদেরকে পানির ভিতরে চুবিয়ে মেরেছে। বুশ নিজে স্বীকার করেছে, আমি হুকুম দিয়েছিলাম। ও আমার মুসলমানরা, আজকে কোরআনের গায়ে কুরুশ এঁকে দিয়েছে, কোরআন করা পায়খানায় ছুঁড়ে মেরেছে। এরপরেও মুসলমান দাবি করে। আল্লাহর নবীর ইতিহাস পড়ো। আল্লাহর নবী যখন মসজিদ নববীতে বসে তবুকের যুদ্ধের জন্য নাম নিচ্ছিলেন, ও আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম দলে দলে নাম লেখাচ্ছিল। এমন সময় একজন মহিলা নিজের দুধের সন্তান কিনে পেশ করলো, বলল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, মেহেরবানি করে আমার দুধের সন্তানকে আপনি যুদ্ধের জন্য কবুল করে নেন। আল্লাহর রাসূল বললেন, আমার মহিলা সাহাবী, আমি তো যুদ্ধের জন্য নাম চাচ্ছি। এমন যুবকের প্রয়োজন যেই যুবক যুদ্ধ করতে পারবে, তীর চালাতে পারবে, তরবারি চালাতে পারবে, ঘোড়ায় বসতে পারবে, উঠে বসতে পারবে, আবার ঢাল ঘুরাতে পারবে, এমন যুবকের প্রয়োজন। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহি, আমিও জানি আমার এই শিশু কিছুই পারবে না, তবে একটা জিনিস জানি, আমার শিশু তীর তরবারি চলাতে না পারলেও তীর তরবারি খেতেও তো পারবে, ঢাল ঘুরাতে না পারলেও নিজে ঢাল হতেও তো পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশমনরা তীর নিক্ষেপ করবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশমনরা তরবারি আঘাত করবে, সেই মুহূর্তে আমার সন্তানকে সামনে পেতে ধরবেন, আমার সন্তান ঢাল হবে, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ মোবারক রক্ষা পাবে, সেজন্য দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মজলিসে গোয়েন্দারা ছিল, রোম সম্রাটের গোয়েন্দা ছিল। গোয়েন্দারা গিয়ে রোম সম্রাটকে বলল, খবরদার খবরদার, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার স্বপ্ন দেখবেন না। রোম সম্রাট জিজ্ঞেস করে, ব্যাপার কি? মুসলমানদের সৈন্য সংখ্যা কি অনেক বেশি? তাদের না, সৈন্য তোমার চেয়ে অনেক কম, তোমার 3 লক্ষ, ওদের 30,000 না। বলে, তাহলে কি অস্ত্র বেশি? না, ওদের অস্ত্র নাই। বলে, তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? না, ওরা শুকনো রুটি খায়, জীর্ণ শীর্ণ লোক। রোম সম্রাট রাগ করলো, শক্তি আমার বেশি, অস্ত্র আমার বেশি, শক্তি আমার বেশি, জনবল আমার বেশি, ভয় দেখাচ্ছ কেন? গোয়েন্দারা বলল, শোনো, তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর মদের পেয়ালা যত প্রিয়, মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়েও প্রিয়। সুবহানাল্লাহ। ওহুদের যুদ্ধ হচ্ছে, একজন যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার সুন্দর চেহারা, এই আমার বাহু শক্তি, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহ রাসূল বললেন, জান্নাত। যুবক বলল, বাহ বাহ, জান্নাত। খেজুর বের করে খেতে লাগলেন, বলে, একটু কোমরটা সোজা করে নেই, শক্তি অর্জন করি। এরপরে খেজুর ছুঁড়ে মারলেন আর বললেন, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে দুশমনদের ভিড়ের মধ্যে ঢুকে পড়লো। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের মধ্যে ঢুকে পড়ে, এরকম ভাবে দুশমনদের ভিড়ের মধ্যে ঢুকে পড়লো, লাশের স্তূপ করে ফেলছে। সাহাবীরা ডাক দিলেন, যুবক ফিরে আসো, কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ছো কেন? এদিকে চলে আসো। যুবক ঘাড় ফিরিয়ে মুস্কি হাসি হাসে, ঠোঁটে হাসি, চেহারায় রক্ত, বলছে, না, আমাকে যেতে দাও, আমি তো উহুদ পাহাড়ের দিকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। ও আমার ভাইয়েরা, এজন্য সেই রকম মুসলমান হতে হবে। যদি সেই মুসলমান হতে পারো যে আল্লাহ রাব্বুল আলামিন আগের মুসলমানদের সাহায্য করেছেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
গোটা জাতির সামনে পরিষ্কার করে দিলেন, মূর্তি ভাঙলেন। মূর্তি ভাঙ্গার পরে তিনি পালান নাই। লোকেরা মেলার থেকে আসলো, এসে দেখলো সর্বনাশ হয়ে গেছে। কোনো ঝড় তুফান হয় নাই, কোনো ভূমিকম্প হয় নাই, যুদ্ধ বিগ্রহ হয় নাই। কে মূর্তিগুলো হাত ভাঙলো, পা ভাঙলো, চলে গেল নমরুদের কাছে। নমরুদ চলে আসলো। নমরুদ এসে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করলো, কারণ নমরুদরা এমনি বিজ্ঞানী ছিল, বললাম না জ্ঞান ছিল, কিন্তু কোরআনের আলো ছিল না, আসমানি আলো ছিল না। এই বিজ্ঞানী নমরুদ সে বলল প্রথমে, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এই এলাকায় কেমন কোন যুবক আছে যেই যুবক আমাদের মূর্তিগুলো সুনজরে দেখে না, সমালোচনা করে? কেন যুবকের প্রশ্ন হলো? তাফসিরে লেখে নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হলো না, কোন ভূমিকম্প হলো না, কোন যুদ্ধ হলো না, কে মূর্তিগুলো ভাঙলো? নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা এই সমাজকে পরিবর্তন করার জন্য, মূর্তির সমাজকে পরিবর্তন করে ভিন্ন সমাজ গড়ার জন্য, তাগুতি সমাজকে ভেঙে দিয়ে তাওহীদি সমাজ গড়ার জন্য নিশ্চয় একটা পরিকল্পনা মোতাবেক কাজ চলছে। আর সেই পরিকল্পনা শুরু হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে। আর এই রকম সুন্দর পরিকল্পনা করা, সমাজ বিপ্লব করার, পরিবর্তন করার চিন্তা ভাবনা করা, এটা কোনো বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢুকে কার মাথায়? যুবকের মাথায়। সেজন্য নমরুদ এই প্রশ্ন করেছিল। এরপরে লোকেরা বলল, হা হা সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, একজন যুবক সম্পর্কে জানি, যে এই যুবক এই দেবদেবী দেখতে পারে না, মূর্তি দেখতে পারে না, মূর্তির সামনে ফুল দেওয়া দেখতে পারে না, স্কুলে কলেজের সামনে মূর্তি তৈরি করা, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা পছন্দ করে না। ওই যুবকের নাম ইব্রাহিম। ইব্রাহিমকে ধরে আনা হলো, ইতিহাস অনেক লম্বা। ইব্রাহিমকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম বলল বড়টাকে জিজ্ঞেস করেছে। লোকেরা বলল যে বড়টা তো করতে পারে না, সে কথা বলতে পারে না। এবারে তাওহীদবাদী মুমিন একদিকে একা, আর বাকি সব কুফাররা একদিকে বলে আছে। রাজনৈতিক শক্তি, সামরিক শক্তি, সরকারি শক্তি, জনবল শক্তি সব একদিকে দাঁড়িয়ে আছে, আর একদিকে একজন তাওহীদবাদী মুমিন দাঁড়িয়ে আছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একটা উম্মাহ, একটা জাতি। অথচ ইব্রাহিম একটা ব্যক্তির নাম। আমার ভাইয়েরা, এই সমাজেও তোমাদেরকে কাজ করতে হবে, যুবকেরা কাজ করতে হবে। ভয় পেলে চলবে না। কে সমালোচনা করলো, কে বিরোধিতা করলো, কে কয়টা দোষ ধরলো, খবরদার ভয় পেলে চলবে না। দোষ যে মাঠে নামে তার পায়ে কাদা লাগে, ঠিক কিনা? আর যে মাঠে নামেই না, সে পাও ঝুলে আর বলে আমার পায়ে কাদা লাগে নাই, আর বেটা দিন আমসো কাজ করতে। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করলেন, ও আমার জাতি, তাহলে তোমরা কেন পূজা করছো এমন জিনিসের যে কথা বলতে পারে না, যে কাউকে উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, এমনকি ওদের নাক ভেঙে ফেললে, ওদের হাত পা ভেঙে চুরমার করলে রক্ষা করতে পারে না, মাছি পর্যন্ত ওর খাবার নিয়ে গেলে রক্ষা করতে পারে না। আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে বর্জন করলাম, তোমরা যেই মূর্তি পূজা করো তাও বর্জন করলাম। কাফারনা বিকুম, আমরা তোমাদের কুফরি সংবিধান মানি না। আমরা মানি কাকে? আমরা মুসলিম। আমরা কি? আমাদের সংবিধানের নাম কি? এই কোরআনের সঙ্গে যা মিলবে আমরা ততটুকু মানবো, এই কোরআনের সঙ্গে যা মিলবে না তা কি মানবো? ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আল্লাহ তাআলা এখনো সাহায্য করছেন না। এরপরে যখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ বললেন, ইব্রাহিম, তোমার ক্ষমতা ছিল আগুনে নিক্ষেপিত হওয়ার আগ পর্যন্ত অটল থাকা, তাওহীদের বাণী ছড়িয়ে দেওয়া, তাওহীদের উপরে টিকে থাকা, ঈমানের উপরে টিকে থাকা রয়েছে। এবারে তোমার ক্ষমতা শেষ হয়ে গেল। আমার ক্ষমতা দেখো, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ তাআলা বর্তমানে ইহুদি, খ্রিস্টান, আমেরিকা, ব্রিটেনের সমস্ত বোমাগুলোকে ঠান্ডা করে দিতে পারেন কিনা? শর্ত একটাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমান, তোমার যে ঈমান, শিরক মুক্ত ঈমান, পীর সবকিছু করে দিবে, পীর হেদায়েত দিবে, পার করে নিবে, করাইয়ে নিবে। এইরকম মুশরিক মার্কা ঈমানদেরকে আল্লাহ সাহায্য করবেন না। সাহায্য করবেন কার মতো? মুসলমানদেরকে।
ইব্রাহিমের মতো ইমানদারদেরকে আজ भी जो करे इब्राहिम का ईमा पैदा आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। ও মুসলমান, যদি ইব্রাহিমের মতো সত্যিকার অর্থে তাওহীদবাদী মুমিন হতে পারো, শিরক বিদআত ছাড়তে পারো, গায়রুল্লাহকে বর্জন করতে পারো, যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে সাহায্য করেন সে আল্লাহ জীবিত আছেন কিনা। মুসার ইতিহাস পড়ো, এক তাওহীদবাদী মুসলিম, অপরদিকে ফেরাউনের শক্তি, রাজনৈতিক শক্তি, সামরিক শক্তি, যে আল্লাহ বলে দাবি করেছে, রব বলে দাবি করেছে। ওই ফেরাউনের মোকাবেলা করে মুসা আলাইহিস সালাম যখন সামনে চললেন, সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, মুসার ক্ষমতা শেষ। আল্লাহ তাআলা বলেন, মুসা তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে, আমার ক্ষমতা শুরু হচ্ছে, এবারে তুমি সামনে নদীতে লাঠি মারো। লাঠি মারলো। বনি ইসরাইলদের 12টা গ্রুপের জন্য আল্লাহ তাআলা স্বতন্ত্র 12টা রাস্তা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান জাতি, যে আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য রাস্তা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছে কিনা? আল্লাহর শক্তি পুরো আছে কিনা? আল্লাহ এখনো কাজ করতে পারেন কিনা? করছেন না কি জন্য? मिसले कलीम हो अगर मारे का आजमा कोई आज भी आती है कोहे तूर से बंगला तखफ। ও মুসলমান জাতি, মুসার মতো শক্তিও নিয়ে, মুসার মতো তাওহীদ আকীদা নিয়ে, শিরক মুক্ত, ভেজাল মুক্ত, পীর মুক্ত, কবর মুক্ত, মাজার মুক্ত, সব মুক্ত হয়ে যদি তুমি আল্লাহর দিকে রুজু করতে পারো, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালা মিনাল কাসাবা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুনা যালিয়ুন খালাকাল খালকা কামালা ইন শিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা ফাবুদুহু ইয়াকিনান বিগুদুবিন ওয়া আসালা। এক আল্লাহর উপর ঈমান রাখো, এক আল্লাহর সাহায্য কামনা করো। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইউসুফের ঘটনা দেখো না, ইউসুফকে জুলাইখা 7টা দরজা বন্ধ করে ভিতরে রাখলো, এরপরে বলল হাই তালাক আসো, অপকর্মের দাওয়াত দিল। ইউসুফকে বসে বসে দোয়া করেছিলেন না দৌড় দিয়েছিলেন? দৌড় দিলেন কি জন্য? চতুর্দিকে দেওয়াল, সামনে দরজা বন্ধ, তারপরে কেন দৌড় দিলেন? দৌড় দিলেন জুলাইখা মনে মনে যাও, টাক লেগে নাকটা ভেঙে যাবে। ইউসুফ আল্লাহর নবী, তিনি চিন্তা করেছেন না আমার এখনো কিছু ক্ষমতা আছে, ওই দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে। আল্লাহর নুসরাত, আল্লাহর সাহায্য আসার জন্য শর্ত আছে, বান্দা সর্বাত্মক চেষ্টা করে আল্লাহ সাহায্য করেন। আমি দৌড় দিয়ে দরজা পর্যন্ত যাই, দেখি কি হয়। ইউসুফ আলাইহিস সালাম যখন দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা নয়, দুটো নয়, 7টা দরজা সবগুলো খুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকেও যে মুসলমান সেরকম ভাবে ঈমানের শক্তি অর্জন করে, সমস্ত শিরক বিদআত বর্জন করে, সমস্ত তাগুতের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে লড়তে পারো, যে আল্লাহ তাআলা যুগে যুগে সাহায্য করেছে, সে আল্লাহ জীবিত আছেন কিনা? তবে শর্ত আছে, আল্লাহর নবীকে হত্যা করার জন্য ঘেরাও করেছিল, আল্লাহর নবী সেখান থেকে বের হয়ে গেছেন কিনা? গারে সুরে আশ্রয় গ্রহণ করেছেন, কাফের সে পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আল্লাহ হেফাজত করেছেন কিনা? শর্ত হলো একটাই, ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেলে চলবে না, সবক পড়া ফের সাদাকত কা, আদালত কা, শাজাত কা, লিয়া জায়েগা কাম তুঝসে দুনিয়া কে ইমামত কা। আবার তোমাকে সালাহুদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ, ওমর বিন খাত্তাবের মতো মাঠে নামতে হবে। দুনিয়ার কুফফারদেরকে তোমার ভয় পেলে চলবে না। ফির তুঝে একবার করনি है जहां की रहबरी। ও আমার যুবকেরা, আজকের এই মাহফিল যারা দিয়েছে তারাও যুবক, সামনে যারা বসা তারাও যুবক। তোমাদেরকে বলছি, তুম দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায়ো কব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। তুমি উচ্চ আকাশের ঊর্ধ্ব গগনের বাজ পাখি, যে কালো বৈশাখী মেঘ দেখে, ঝড় হাওয়া দেখলে ভয় পায় না, বাতাসের তালে তালে উপরে উঠতে থাকে। ঠিক তোমাদেরকে ইহুদি খ্রিস্টানদের অস্ত্র দেখে ভয় পেলে চলবে না, বরং তোমাদের মনে রাখতে হবে এটা আমাদের শাহাদাতের সুযোগ একটা। আমরা আল্লাহর জন্য জীবন মরণ, আমার জীবন আমার মরণ সব কার জন্য? আল্লাহ তাআলা মুমিনদের জান মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সে আল্লাহর কাছে বিক্রি দেওয়া জান আল্লাহর কাছে হস্তান্তর করতে তৈরি আছেন ইনশাআল্লাহ। ও আমার যুবক ভাইয়েরা, তোমরা যে যেখানে আছো সেখান থেকে ওই যে শেখ মুজিব বলেছিলেন না, তোমাদের যা যা আছে তারই ঝাঁপিয়ে পড়ো। আমাদের বুঝতে হবে, আমাদের শিরক মুক্ত, বেদাত মুক্ত ঈমান অর্জন করে আমাদের বাতিলের মোকাবেলার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। ওদের কাছে অস্ত্র আছে, আমাদের ঝাড়ে বাঁশ আছে, ঠিক আছে কিনা?
সেই বাঁশ দিয়ে যদি আমরা মোকাবেলা করতে নামি, যে আল্লাহ তাআলা যুগে যুগে ফেরাউন নমরুদকে ধ্বংস করেছেন, আবু জাহেলকে ধ্বংস করেছেন, সে আল্লাহ তাআলা এখনো জীবিত আছেন কিনা? আছেন। তবে শর্ত একটাই, এজন্য ভয় পেলে চলবে না, সমালোচনা ভয় পেলে চলবে না। আমরা কাজ করবো কার জন্য? আল্লাহ যে একা পক্ষে থাকেন, দুনিয়ার সব বিপক্ষে চলে যায়, কোনো অসুবিধা আছে? এই জন্য খবরদার, কোনো ভয় নাই। আমরা আল্লাহ তাআলার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী মুসলিম হবো। কি হবো? মুসলিম। ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। মুসলিম মানে কি? আল্লাহর হুকুমের সামনে সম্পূর্ণভাবে আত্মসমর্পণকারী। ঠিক আছে না? ভাগ করবো, মসজিদে মানবো আল্লাহর হুকুম, আর বাহিরে গিয়ে মানবো কার হুকুম? তাগুতের হুকুম। মসজিদে মানবো আল্লাহর হুকুম, আর ওই খানকায় গেলে মানবো পীর সাহেবের হুকুম। এরকম করা যাবে? আমাদের দুশ্মন দুই রকম। কয়রকম? আমি একটা কৌতুক বলে শেষ করছি। এক বাড়ি একজন মেহমান গেছে, মেহমানকে রাতের বেলায় খাওয়া দাওয়া দিয়া তারপরে বিছনা দিল পুরাতন খাটে। পুরাতন খাটে কি থাকে? উরস থাকে, সারপোকা উরস থাকে। উপরে দেয় নাই মশা। উপরে কি থাকে? মশারি দেয় নাই, মশা আছে। রাতের বেলায় মেহমানকে একেবারে খুব আচ্ছি তোরা মশায় খাইল উপর থেকে, নিজ দেখাইলো সারপোকায়। নিজ দেখাইলো কে? সকালবেলা মেজবান জিজ্ঞেস করলো রাত্রে ঘুম কেমন হয়েছে? মেহমান বলল খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছিল যেন মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সারপোকায় টেনে না ধরতো। ঠিক তেমনি ভাবে আজকে মনে হচ্ছে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে উড়িয়ে নিয়ে যাবে, বোমা মেরে শেষ করে ফেলবে। এরপরে নিচের থেকে আবার সারপোকা আছে কারা? এই পীর গুলো, বিভিন্ন খানকা দরগাগুলো যারা মুসলমানদের ঈমান ক্ষতি করছে। আমি এই সাইডে আজকে আলোচনা করতে পারলাম না, নতুবা এই সাইডটাও গুরুত্বপূর্ণ সাইড। কারণ কুফফারদের চেয়েও বেশি ক্ষতিকর কারা? কুফফাররা বোমা মারলে কিছু মুসলমান মারা যায়, মুসলিম শহীদ হয়ে যায়, ইসলামের কোন পরিবর্তন তারা করতে পারে না। কিন্তু এই পীর সাহেবরা কি করে? ইসলামের বিভিন্ন পরিভাষা কি করে? পরিবর্তন করে, কোরআনের আয়াত অপব্যাখ্যা করে। এই বই আমার সামনে আছে, লেখছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না, বরং নামাজ মাফ হয়ে যায়। দলিল পেশ করেছে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বইয়ের নাম সিররে হক জামে নূর, মারিফাতের বই। এই বইয়ের 33 পৃষ্ঠা লিখেছে যে মারিফাতের চূড়ান্ত মাকামে গেলে ইবাদত লাগে না। আমি জিজ্ঞেস করতে চাই, যেই মাকামে গেলে ইবাদত লাগে না সেই মাকামে আল্লাহর নবী গিয়েছিলেন কিনা? আল্লাহর নবী সারা জীবন ইবাদত করেছেন কিনা? মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও তিনি মসজিদে চলে গেছেন বা জামাত নামাজ পড়েছেন, এমনকি আজান হয়ে গেছে যেতে পারেন নাই, বেহুশ হয়ে পড়ে উযু করলেন, এরও আবু বকরকে ইমামতি করো, শেষ পর্যন্ত উযু করে একটু সুস্থ হলেন, দুইজন সাহাবীকে ডাকলেন, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী মসজিদে যাচ্ছেন জামাতে হাজির হওয়ার জন্য। বুখারী হাদিসে বলা হয়েছে ওয়ারিজলাহু তাকুত্তান বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। যারা বলেন সুবহানাল্লাহ। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা হয়েছিল, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাআখারা, হে নবী আপনি আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছি। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও পায়ে ভর দিতে না পারায় হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছেন, কাঁধে ভর দিয়ে মসজিদ যাচ্ছেন। এরপরে যদি কোনো পীর বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না, কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করে, এগুলো পীর না শয়তান? তাহলে কোরআনের আয়াতের অপব্যাখ্যা এটা কি বুশ করতে পারবে? ওবামা করতে পারবে? কোন কাফের করতে পারবে? এই পরিবর্তন করতে পারবে কে? একদল পীর সাহেব, একদল মৌলভী সাহেব। এই জন্য আমাদের মনে রাখতে হবে পীরদের অনেক তরিকা আছে। আল্লাহর নবী বললেন তরিকা একটা, কয়টা? একটা সোজা দাগ দিলেন, এরপরে ডানে বামে অনেক দাগ দিলেন, এরপরে মাঝখানে তাকে হাত রেখে বলে এটা আল্লাহর রাস্তা, এটা কার রাস্তা? আর ডানে বামে যত রাস্তা সব কার রাস্তা? শয়তানের রাস্তা। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, আল্লাহর নবী পরিষ্কার করে দিয়েছেন এই প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। আর এইখানে আমার কাছে পীরের বই আছে, লেখছে বাবারা তরিকা তো 126টা, এই 126টা তরিকার মধ্যে একেবারে 30টা সাহাবীর তরিকা শর্টকাট তরিকা, বেদে মারিফাত চরমাই বিশ্বা বই লেখা আছে পরিষ্কার 126 তরিকা কিতাবে লেখছে। আমি জিজ্ঞেস করতে চাই 126 তরিকা লেখলো কোন কিতাবে? এইটা কি কোরআন শরীফ না হাদিস শরীফ না কোন মুসলিম শরীফ না কোন হাদিসের কিতাব? এটা কোন কিতাবে লেখা আছে 126 তরিকা? কোরআন বলছে তরিকা কয়টা? ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আল্লাহ বলছে এইটা একটা রাস্তা মুস্তাকিম সোজা, এটা অনুসরণ করে বাইরে যাওয়ার দরকার নাই। আমরা কয়টা রাস্তা মানবো?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই কোরআন হাবলুল্লাহিল মাতিন আল কোরআনুল কারীম আল্লাহর সংবিধানকে ধরে রাখার তৌফিক দান করুন, আমিন। আমার আলোচ্য বিষয় ছিল মুসলিমদের সংবিধান শুধুমাত্র আল কোরআন মানতে রাজি কিনা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।